রোজা শব্দের আরবি শব্দ হচ্ছে সাওম। আর সাওম শব্দের অর্থ বিরত থাকা, আত্মসংযত ও কঠোর সাধনা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজা হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে সুবহে সাদেকে হতে মাগরিব পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে দূরে থাকাকে রোজা বলা হয়। এ রোজা হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে চতুর্থ। সমস্ত মানব মণ্ডলীর আধ্যাত্মিক জগতের উন্নতি সাধন এবং খোদা ভীতির প্রশিক্ষণ গ্রহণের নিমিত্তে রোজার বিধান প্রবর্তন করা হয়েছে। পবিত্র রমজানের গুরুত্ব অত্যাধিক। এর গুরুত্ব আধ্যাত্মিক ও সামাজিক, নৈতিক সর্বদিক দিয়ে বিস্তৃত। রমজান এমন একটি ইবাদত যা সঠিকভাবে পালন করলে একজন লোক একটি নবজাতক নিষ্পাপ শিশুর মতো জীবন লাভ করতে পারে। এ রোজার মধ্যেই নিহিত আছে মহান আল্লাহ তাআলার অকুণ্ঠ ভালোবাসা, বিপুল প্রেমের নিদর্শন। রোজার মাধ্যমে সম্ভব একটি মানুষ আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ লাভ করার। রোজা আমার সন্তুষ্টির জন্য, আর আমি নিজেই এর প্রতিদান প্রদান করব। এই জন্য হাদিসে কুদরতে বলা হয়েছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মৃগ নাভির সুগন্ধির চেয়েও অধিকতর প্রিয়, সুগন্ধিময়। এছাড়া রোজাও মানুষকে শয়তানের হামলা ও কুপ্রবৃত্তির হামলা এবং পার্থিব জগতের সকল ধরনের বিপদ আপদ গুনাহ থেকে ঢাল হয়ে রক্ষা করে। যেমনি ভাবে ঢাল দ্বারা আক্রমণ থেকে রক্ষা লাভ করে, তখন তাই নয়, রোজা স্বীয় রোজাদারকে দোজখের আগুন থেকে রক্ষা করে নিষ্পাপময় জান্নাতে প্রবেশ করাবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবন্ধক স্বরূপ। এছাড়াও রোজা রাখলে রোজাদারের অতীত জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে, এর বিনিময়ে তার অতীত জীবনের সকল গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমান দৃঢ় আশায় থাকে, রমজান মাসে জাগ্রত থেকে তারাবি অন্যান্য নফল নামাজ পড়ে, তার ব্যতীত জীবনের অপরাধ সমূহ মার্জনা করা হবে। এছাড়া কাল কিয়ামতের ময়দানে রোজা পূর্ণ স্বীয় রোজাদারদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুতরাং কিয়ামতে সে বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে, জান্নাত লাভ করার আশা থাকলে যথাযথভাবে রোজার সম্মান রক্ষা করতে হবে। রোজা যে আল্লাহর দরবারে সুপারিশ করবে এ সম্পর্কে স্পষ্ট হাদিসও রয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, দিনের বেলায় আমি তাকে পানাহার ও কাম প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাত্রিবেলা নিদ্রাযাপন করা থেকে বিরত রেখেছি, সুতরাং তার পক্ষে তার সুপারিশ গ্রহণ করুন। তখন তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে।
অতএব সে কঠিন বিপদের সময় যদি রোজা ও কোরআনের সুপারিশ নসিব হয় তাহলে মুক্তি অনিবার্য। তাই সকলের পরকালের মুক্তির লক্ষ্য রোজার হেফাজত যথাযথভাবে করা উচিত। রোজা যে শুধু পরকালের মুক্তির সাধন করে থাকে তা নয়, বরং রোজার মাধ্যমে আমরা অনেক নৈতিক শিক্ষাও পেয়ে থাকি। যেমন রোজা হচ্ছে একটি নৈতিক চরিত্রের ট্রেনিং স্বরূপ। রোজা রাখলে মানুষের অপরাধ করার প্রবণতা হ্রাস পায়, পাশাপাশি ভালো কাজ করার স্পৃহা বৃদ্ধি পায়। রোজা রোজাদারকে সর্বপ্রকার অনাবাঞ্ছিত কাজ হতে বাধা প্রদান করে। রোজাদার তার কামনা বাসনা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সত্যিকার নৈতিকতার অর্থে পৌঁছাতে সক্ষম হয়। এছাড়াও রোজার মাধ্যমে মানুষ নিয়মাবর্তিতা ও শৃঙ্খলাবোধ শিক্ষা পেয়ে থাকে। যেমন নির্দিষ্ট সময়ে সেহরি খাওয়া, ইফতার করা ইত্যাদি তাকে নিয়মাবর্তিতা শিক্ষা দেয়। রোজার মাধ্যমে মানুষ ধৈর্য ও সহনশীলতার এক উৎকৃষ্ট শিক্ষা পেয়ে থাকে। যেমন পানাহার ও সুন্দর স্ত্রীর সামনে থাকা সত্ত্বেও তা থেকে বিরত থাকা কম ত্যাগের কথা নয়। আধ্যাত্মিক ও নৈতিক দিক ছাড়াও রোজা সামাজিক ক্ষেত্রেও অনেক তাৎপর্যের দাবিদার। অর্থাৎ রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস। এ মাসের সিয়াম সাধনার মাধ্যমে একজন বিত্তশালী নিরন্নের ক্ষুধার যন্ত্রণাকে বুঝতে পারে, যার ফলে তার অন্তরে গরিবের সহানুভূতি জাগ্রত হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। মাসই পারে মানুষদেরকে এক মাস পরিচ্ছন্ন জীবনের প্রতিশ্রুতি দিতে, কারণ এ মাসে সকল প্রকার লোভ, লালসা, অন্যায়, অনিয়মের সমস্ত আশা অন্তর বিদূরিত হয়, যার ফলে মানুষ সততার উপর ভিত্তি করে জীবনযাপন করার শিক্ষা পায়। সুতরাং আমরা উপরের আলোচনা হতে এটা অনুধাবন করতে পারি যে আমরা যদি রোজার যথাযথ মর্যাদা রক্ষা করতে পারি তাহলে আমাদের সর্বদিক নিয়ে সফলতা আসবে। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদের ওপর রোজার বিধান প্রবর্তন করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তার হুকুম আহকাম যথাযথভাবে পালন করার ক্ষমতা প্রদান করেন। রোজার প্রকারভেদ। রোজা মোট 6 প্রকার। ফরজ তথা রমজান মাসের রোজা, ওয়াজিব রোজা। আর ওয়াজিব ওই সকল রোজা যার সুন্নত করা হয়ে থাকে। নফল রোজা ভঙ্গ করলে তা আদায় করা ওয়াজিব। আর কাফারার রোজা আদায় করাও ওয়াজিব। সুন্নাত অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। মুস্তাহাব রোজা হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা এবং শাওয়াল মাসের 6 রোজা। নফল রোজা হলো উপরের বর্ণিত দিনগুলো ছাড়া অন্যান্য দিনের রোজা। মাকরুহ রোজা। মাকরুহ রোজা 2 প্রকার, একটি মাকরুহে তাহরিমি ও অপরটি হচ্ছে মাকরুহে তানজিহ। মাকরুহে তাহরিমি ওই সকল রোজা যা 2 ঈদের দিনও আইয়ামে তাশরিফের সময় রাখা হয়। আর মাকরুহে তানজিহ হচ্ছে ওই নফল রোজা যা মাত্র একদিন রাখা হয়। রমজান মাসের রোজার নিয়ত। নাওয়াইতু আন আസുমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ
আমি নিয়ত করলাম যে আগামীকাল পবিত্র রমজান শরীফের একটি ফরজ রোজা রাখব। হে আল্লাহ, তুমি ইহা আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিশ্চয় তুমি সর্বকৃত শ্রোতা ও মহাজ্ঞানী। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে ইফতার করা উচিত। দেরি করে ইফতার করা মাকরুহ। তবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তখন একটু বিলম্বে ইফতার করা জায়েজ। ইফতার করার জন্য সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে খুরমা। তা না হলে পারলে এক গ্লাস শরবত দিয়ে ইফতার করবে। তাও যদি না হয় তবে পানি দ্বারা ইফতার করবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ, হে আল্লাহ, আমি একমাত্র তোমারই রোজা রেখেছি এবং তোমার দেওয়া জীবিকার উপর নির্ভর করে রয়েছি, আর এখন তোমারই অপার করুণার ইফতার করিতেছি। এই রোজার জন্য আমাদের আল্লাহর প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর প্রতি আরও অস্থিরতা শুরু হবে। আমরা আল্লাহর পথে চলব এবং তার কথা অনুসারে চলব। আমরা সেই পথে যাব যে পথে গেলে আমাদের জান্নাত নিশ্চিত। জান্নাতের জন্য আমাদের নিজেদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাহলেই একটা জান্নাত পাওয়া সম্ভব হবে। জান্নাতে আছে প্রচুর শান্তি, সুখ আর সুখ। জাহান্নামে আছে আগুন, জ্বলা-পোড়া, যন্ত্রণা, মৃত করবে আবার জীবিত করবে। তাই আমরা জান্নাতবাসী হতে চাই। তাহলেই আল্লাহর ইবাদত করলেই জান্নাতবাসী হব।